আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটির টপিক হচ্ছে আপনার হাতে থাকা যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোন দিয়ে কিভাবে খুব কম সময়ের মধ্যে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে ফেলতে পারেন। ভিডিওর মাঝখানে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে বর্তমান সময়ে চোখ ওঠা রোগ কিন্তু অনেক বেশি ছড়িয়ে পড়েছে। সো আপনারা সবাই সতর্ক থাকবেন এবং বাসার বাইরে যখন আপনারা বের হবেন তখন অবশ্যই সানগ্লাস ব্যবহার করবেন। তাছাড়া এই সানগ্লাস ব্যবহারকে কে কীভাবে নিল সেদিকে না তাকিয়ে আপনার চোখ সুরক্ষা রাখার জন্য অবশ্যই সানগ্লাস ব্যবহার করবেন। এখন চলুন মূল ভিডিও শুরু করি। আপনার হাতে থাকা যে স্মার্টফোন রয়েছে, আমাদের পাসপোর্ট সাইজের ছবি কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে প্রয়োজন হয়। তো হুটহাট যখন আমাদের প্রয়োজন হয় তখন কিন্তু বায়না করে আমাদের স্টুডিওতে গিয়ে ছবি তোলা পসিবল হয় না। তো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কীভাবে আপনারা খুব সহজে 2 অথবা 3 মিনিটের মধ্যে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে ফেলতে পারেন সেটি আজকে আপনাদের দেখাবো। সো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে চলেন। ফার্স্ট অফ অল আপনাকে খুব সুন্দর করে একটি ছবি ক্যাপচার করতে হবে। ছবিটি হচ্ছে অনেক বেশি আলোর মধ্যেও তুলবেন না এবং অনেক অন্ধকারে ছবিটি ক্যাপচার করবেন না। পর্যাপ্ত পরিমাণ যেখানে আলো রয়েছে সেখানে খুব সুন্দর করে আমরা যেখানে পাসপোর্ট সাইজের ছবি তুলতে যাই একদম সোজা হয়ে সুন্দর করে একটি ছবি ক্যাপচার করবেন। এরপর কী করতে হবে আপনারা আমার স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই ছবিতে গিয়ে আপনি এটি প্লে স্টোর থেকে সফটওয়্যার ইনস্টল করেও করতে পারেন অথবা গুগল থেকেও সরাসরি করতে পারেন। প্রথমত আপনি যে ছবিটি তুলেছেন সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আমি এখানে প্লে স্টোরে ঢুকি। প্লে স্টোরে ঢোকার পরে এখানে আমি লিখব রিমুভ বিজি, অর্থাৎ রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই সফটওয়্যারটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে, দ্যাটস ওয়াই ওপেন লেখা দেখাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আপনি এই সেম কাজটাই গুগলে গিয়ে লিখবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটা লিখে সার্চ করবেন। প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে আপলোড ইমেজ। আপলোড ইমেজে ক্লিক করবেন। দেন আপনি যে ছবিটি ক্যাপচার করেছেন সেই ছবিটি এখানে সিলেক্ট করবেন, দেন ডান দিবেন। ডান দেওয়ার পরে দেখেন এখানে আস্তে আস্তে কিন্তু আপনার এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেন হচ্ছে এই ছবিটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমি এখানে ডাউনলোড দিচ্ছি, ছবিটা আমার ডাউনলোড হয়ে গেল। তো প্রথম স্টেপ আমাদের শেষ। এরপর হচ্ছে আপনাকে প্লে স্টোরে ঢুকে মাস্ট বি এই সফটওয়্যারটি আপনার লাগবেই। এরপর প্লে স্টোরে ঢুকে আপনাকে এখানে সার্চ করতে হবে পাসপোর্ট সাইজ ফটো মেকার। এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে সফটওয়্যারটি আসবে এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করবেন। তো আমার এখানে ইনস্টল করা আছে, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে ওপেন লেখা দেখাচ্ছে, আপনাদের ইনস্টল দেখাবে। তো ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনার ফোনে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি রয়েছে এখানে হচ্ছে দেখেন কয়েকটি ক্রাইটেরিয়া আছে। আমি এখানে ক্রিয়েট পাসপোর্ট ফটো লেখা আছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার সিলেক্ট টাইপ, মানে কোন টাইপের ছবি আপনি এখানে বানাতে যাচ্ছেন। আমি এখানে পাসপোর্ট সাইজের ছবি বানাবো। এরপর সিলেক্ট কান্ট্রি, এখান থেকে অবশ্যই আপনাকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, কারণ কান্ট্রি ভিত্তিক হচ্ছে এই পাসপোর্ট সাইজের ছবির মেজারমেন্ট থাকে, কারণ সব দেশের ছবির মাপ কিন্তু একরকম হবে না। তো বাংলাদেশ আমি সিলেক্ট করলাম। এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হচ্ছে সিলেক্ট ফটো। আপনার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ছবিটি রয়েছে গ্যালারিতে গিয়ে আপনার সেই ছবিটি এখানে সিলেক্ট করে দিতে হবে। অবশ্য মনে রাখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাক দেখাবে। তো আমি প্রথম ছবিটা সিলেক্ট করলাম, দেন আমার এখানে দেখেন অ্যাড হয়ে গেল। এখানে একটা অ্যাড আসতে পারে। এরপর হচ্ছে আপনাকে এখানে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পরে এখানে আপনি ছবিটি জুম করে আপনার যতটুকু দরকার, অর্থাৎ পাসপোর্ট সাইজের আপনার যতটুকু সুন্দর লাগবে ততটুকু আপনি এখান থেকে মেজারমেন্টে গ্রুপ করে দেন হচ্ছে আবার টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে, নিচে লেখা আছে অটো কাট বিজি। আপনি যদি এখান থেকে দেখা গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটাও করতে পারবেন, দেন ম্যানুয়ালি যদি আপনি রিমুভ করতে চান সেটাও করতে পারবেন। দেন আমি আবার এখানে গ্রিন টিক দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কিছু কমপ্লিট শ্যুট আছে, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। অথবা এখানে দেখেন মেয়েদের ডান পাশেও কিন্তু ওমেন শ্যুট লেখা আছে, অর্থাৎ মেয়েদের এখানে কমপ্লিট ড্রেসের কিছু পিএনজি ফাইল দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে সেট আপ করে নিতে পারবেন।
দেন হচ্ছে আমি এখানে গ্রিনটিকে ক্লিক করি। গ্রিনটিকে ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার হোয়াইট রয়েছে, বর্ডার আছে। আমি এখানে বিজি কালার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করলে আমি এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি রয়েছে সেই কালারটি আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটির আমি কালারটি এটা রেখে ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার পরে এখন সাপোজ ধরেন অর্থাৎ এই ছবিটি আপনি কপি করতে যাচ্ছেন, এখানে লেখা আছে কপি। কপিতে ক্লিক করলে আপনি A4 সাইজের পেজের মধ্যে যতগুলো ছবি জায়গা হবে সবগুলো ছবি দেখেন অটোমেটিক্যালি এখানে সেট আপ হয়ে গেছে। এখানে আবার আরেকটা বিজ্ঞাপন আসতে পারে, এটাকে আপনারা মানে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে দেখেন দেখেন এই ছবিটা জাস্ট সেভ করে আপনার দোকানে গিয়ে কিন্তু প্রিন্ট করে নিলে আপনার পাসপোর্ট সাইজের ছবিটি কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তো আমি এটা রাখতে যাচ্ছি না, আমি ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেন হচ্ছে আমি শুধু এই একটা ছবি সেভ করতে যাচ্ছি। তো দেখেন ডান পাশে এখানে ডাউনলোড যে আইকন আছে, আমি এখানে ক্লিক করলে আমার কিন্তু ছবিটার অপশন চলে আসছে যে এই ছবিটা আমি জেপিজি ফাইল সেভ করব নাকি পিএনজি নাকি ওএপি। তো আমি এখানে জেপিজি সেভ করলাম। এখন দেখেন আমার কিন্তু এই ছবিটি কিন্তু খুব সুন্দর মতো পাসপোর্ট সাইজের তৈরি হয়ে গেল। আমি ভিডিওটি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখেন এখন কিন্তু আমার এই ছবিটি পাসপোর্ট সাইজের খুব সুন্দর মতো সেভ হয়ে গেল। এখন আমি যদি ব্যাকে আসি দেন আমি গ্যালারিতে ঢুকি, দেখেন আমার কিন্তু এই যে ছবিটি কিন্তু খুব সুন্দর মতো তৈরি হয়ে গেল। তো আমি এই ছবিটি কিন্তু প্রয়োজনের তাগিদে খুব শর্ট টাইমে তৈরি করে ফেলতে পারলাম এবং আমি এই ছবিটি যে কোনো কাজে যে কোনো সময় ব্যবহার করতে পারবো। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি একটু হলেও উপকারে লেগেছে। যদি উপকারে লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।